হ্যালো বন্ধুরা, আবার আসলাম আর একটা কবুতর ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওতে আলোচনা করব যে কবুতর বাচ্চা ফোটানোর পর এক ধরনের ময়লা হয়, সাদা সাদা ময়লা হয়। তো বাসা ভাঙলে পরে সেটা বোঝা যায়। তো সেগুলো আসলে মানব দেহের জন্য কতটা ক্ষতিকর সেই বিষয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। তো মূল প্রসঙ্গে আসি। কবুতর আমরা শখের বিষয় সবাই লালন পালন করে থাকি। কেউ কেউ বাণিজ্যিকভাবে খামার করছেন। তো অনেকের বড় বড় লট আছে, কিন্তু আমার ছোট লট। তো আমি কয়েক জোড়া কবুতর পালি, আস্তে আস্তে আর কি বৃদ্ধি পাচ্ছে আমার কবুতর। তো এরই মধ্যে আমি একজন নতুন উদ্যোক্তা হয়ে যে সমস্যার মধ্যে পড়েছিলাম, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ওই প্রথম যেটা বললাম যে কবুতরের এক ধরনের পাউডারের মতো এক ধরনের ময়লা হয়। তো ওই ময়লাগুলা কিভাবে মানুষের জন্য ক্ষতিকর, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো ওই পাউডারগুলা আমার সাথেই ঘটছে। আমি এর আগে একবার আর কি বাসা ভাঙতে গেছিলাম। তো আমার ভুল হয়েছিল যে আমি মাস্ক ব্যবহার করি নাই। অবশ্যই আমার মাস্ক ব্যবহার করা উচিত ছিল। তো সবাই মাস্ক ব্যবহার করবেন কবুতর বাসা ভাঙতে গেলে। তো আমি সেদিন মাস্ক ব্যবহার করছিলাম না, সেই কারণেই আমার সাথে এরকম হয়েছিল। যে কবুতর ওই পাউডারগুলা আপনার নাকে গেলে, নাকে যদি যায়, আপনার যদি সর্দি লাগে কি ঠান্ডা লাগে, তো সেই সর্দি ঠান্ডাটা সহজে না সারতে চায় না। আমি অনেক ওষুধ খাইছি কিন্তু সারতে চায় না, লেগেই আছে তো লেগেই আছে। তো কারণ আমি বাসা ভাঙছিলাম, ভাঙার কারণ হচ্ছে এর আগের বার যে বাচ্চা ফোটাইছিল, তো তখন আমি আর বাসাটা ভাঙছিলাম না, আগের বাসাটা ভাঙছিলাম না। তো ওই বাসা থেকে আপনার ওই ছোট ছোট কালো কালো পোকা হয়েছিল। ওই পোকাগুলো আমার ওই বাচ্চা দুইটা মাইরা ফেলছিল। মাইরা ফেলার পরে ভাবলাম যে না, বাসা তো ভেঙে দেওয়া লাগবে। তো আমি তো তারপর থেকে বাসা ভাঙতে 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 তো হঠাৎ করে একদিন ওই রকম কেমনি কেমনি জানি আর কি নাকের ভিতরে ময়লাটা ঢুকছিল। তো আমার ভালো রকম ঠান্ডা লাগছিল। তো অবশ্যই আপনারা বাসা ভাঙার সময় নাকে মুখে মাস্ক পরবেন। আর বাসা অবশ্যই ভাঙতে হবে, না ভাঙলে কি হয়, ওই কবুতরের যে পায়খানা থাকে, তো সেইখান থেকে ওই পটি পটি করে যে সেই জায়গা থেকে আপনার ওই ছোটো ছোটো পোকা হয়। আর ওই পোকাই আপনার ওই বাচ্চাগুলা মাইরা ফেলায়, কি আপনার ওই ডিমও নষ্ট করে ফেলায়, এরকম। বুঝতে পারছেন? তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই পরিষ্কার করে দিবেন। পরিষ্কার না করে দিলে কিন্তু আপনার বাচ্চাও মাইরা ফেলাইব, আপনার লস। আর অনেকে জানতে চান যে কবুতরকে অনেকে জানতে চান যে ভুট্টা আস্তা করে খাওয়াইলে পরে ভালো হয় না ভাঙ্গা দিলে পরে ভালো হয়। আমি মনে করি গম গমের মতো ছোট ছোট দানার মতো আর কি ভুট্টা ভাঙ্গা দিলে ভালো হয়। কারণ ছোট ছোট দানা হয় গমের মতো। তো গম তো কবুতরের জন্য একটা ধরা চলা প্রধান খাদ্য। তো গমের মতো ছোট ছোট দানা হলে কবুতরে খায়া মজা পায়, তো গলায় বাঁধে না। তো উত্তরটা অবশ্যই পাইছেন। তো অনেকে আমারে কমেন্টে জানতে চাইছেন আমার কাছে, তো আমি জানাই দিলাম। তো ভুট্টাগুলো ভাঙিয়ে দিবেন গমের মতো করে।